হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, আমি কিন্তু এটা হচ্ছে সরিষার শাক। সরিষার শাক দেখেন, আমি আস্তা কিন্তু ভালো করে ধুয়ে তারপর কুচি করেছি, বড় বড় টুকরা করে কুচি করেছি। আর এই যে পেঁয়াজ কুচি পাতা দিয়েছি, আর এই যে কাঁচামরিচ দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এটার মধ্যে কিন্তু অল্প একটু লবণ, কারণ সরিষা শাকের মধ্যে কিন্তু এমনি লবণাক্ত থাকে। সরিষা শাক আর পালং শাকের মধ্যে লবণাক্ত থাকে, এই জন্য একটু কম দিতে হয়। আর অন্য শাকের মতো পরিমাণ মতো দিলে কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা এমনি লবণাক্ত। চুলাতে কিন্তু আমি এই যে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি। এখন আমি যাতে আমার এই পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কিছুটা একটু মানে লালচে হলে, বাদামি কালার হলে তারপর কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজ কিছু রসুন কিছু কিন্তু বাদামি কালার হলে তারপর কিন্তু আমি পেঁয়াজ দিব। আর দেখুন, এটা কিন্তু লবণের প্রয়োগ দিচ্ছে, কারণ এটা কিন্তু সরিষা শাক কিন্তু লবণাক্ত। এটা কিন্তু জানি না সেই সরিষা শাকের মধ্যে একদম লবণ কম দিতে হয়। আর পালং শাকের মধ্যে যেটা কিন্তু লবণাক্ত শাক, এই জন্য যেটা একেবারে লবণ কম দিতে হয়। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, বাদামি কালার। এখন কিন্তু আমি এই যে লবণটুকু দিয়ে দিই, পরে একটু উল্টিয়ে তারপর কিন্তু আমি বাকি সবগুলো দিয়ে দিয়ে দিতে দেবো। দিয়ে দেবো। আর সবগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি দিতে দেবো তাকে। দেখেন, আমার কিন্তু শাকটা কিন্তু ফ্রাই করে আসছে। এখন কিন্তু আমি এটাকে ডাকবো না। এটা কিন্তু সরিষার শাক। আমরা কিন্তু অনেক সময় সরিষার শাক খাই না, আমরা সরিষার শাক বুঝতাম না। এখন কিন্তু সবাই সরিষার শাক খায়। যারা সরিষার ক্ষেত করেন তারা কিন্তু খাবেন, এটা কিন্তু ফেলে দেবেন না। দেখুন, ফ্রাইটা হয়ে গেছে। আর তো আমরা কিন্তু ডাকবো না, একটু পরে উঠে ফেলবো। দেখেন, আমার কিন্তু শাকটা হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু উঠাবো, উঠিয়ে পরিবেশন করবো। দেখুন, এই শাকটা কিন্তু অনেক ভালো লাগে, সরিষার শাক। আমরা সবাই শীতের মৌসুম, আমরা সব ধরনের শাক খাবো এবং রান্না করবো। দেখুন, এটাকে আমি কিন্তু পরিবেশন করে কিন্তু এটা দেখাবো। কিন্তু খুব সুন্দর শাক, এই সরিষার শাক কিন্তু অনেক ভালো। আর যে আমি থেকে উঠালাম, দেখেন কি সুন্দর দেখছেন। এইভাবে আপনারাও কিন্তু কোনো ধরনের শাকই ফেলে দেবেন না, সব ধরনের শাক খাবেন। হ্যাঁ, আমরা কিন্তু শাকটাকে কী করলাম, পরিবেশন করলাম। এটা হচ্ছে সরিষার শাক। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।